চুল যখন ঝরতে শুরু করে, চুলে কোনো রিগ্রোথ দেখা যায় না, স্ক্যাল্পটা যখন ফাঁকা হয়ে যেতে শুরু করে বা চুলের গ্রোথ এক জায়গায় আটকে আছে, চুলটা দিন দিন সরু হয়ে যাচ্ছে, তাহলে আমরা সবাই ভয় পেয়ে যাই। কিন্তু ঘরের দুটো উপাদান তোমার চুলকে গ্রোথ দিতে শুরু করবে, তোমার বেনিকে মোটা করতে শুরু করবে। সবচেয়ে বড় কথা হলো এটা ঘরেই পাওয়া যায়, ঘরে একদম ইজিলি অ্যাভেলেবেল, আর তুমি ঘরেই এই তেলকে বানিয়ে ফেলতে পারবে। আর এই তেলের ব্যবহারে তোমার চুল হয়ে উঠবে লম্বা, ঘন আর মোটা। তোমার সামনেটা থেকে যদি ফাঁকা হয়ে যায়, স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলের গ্রোথ এক জায়গায় আটকে আছে, এই তেলের ব্যবহারে সবাই রেজাল্ট পেয়েছে, তাদের চুল ঘন হতে শুরু করেছে। যেখানে যেখানে স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছিলো সেখানেও নতুন চুল গজাতে শুরু করেছে, চুলটা যেখানে গ্রোথ আটকে ছিল সেখান থেকে চুল লম্বা হতে শুরু করেছে, ঘন হতে শুরু করেছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো দেখে নিই কী এমন ইনগ্রিডিয়েন্ট সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে 100% চুলকে রিগ্রোথ দেয় যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে থাকা সালফার আমাদের চুলকে ঘন মজবুত করতে হেল্প করে। বলা হয় চুলের বিল্ডিং ব্লক। আমাদের চুল ক্যারাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, যা প্রচুর পরিমাণে সালফারে সমৃদ্ধ। পেঁয়াজের রস মাথায় লাগালে যেটা চুলের গোড়াকে পর্যাপ্ত সালফার সরবরাহ করে, যা নতুন এবং মজবুত চুল গজাতে সরাসরি সাহায্য করে। তো আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা তুমি ছাড়িয়ে এটাকে আমি ঘষে নেব ঘষণির সাহায্যে। বন্ধুরা, পেঁয়াজ আমাদের চুলকে লম্বাও করতে হেল্প করে, চুলকে ঘনও করতে হেল্প করে, যেটা আমাদের চুলকে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি মাথার ত্বককে ফ্রি র্যাডিক্যাল বা ক্ষতিকারক উপাদান ধ্বংস করে এবং চুলের অকল্পক্যতা রোধ করতে হেল্প করে। এছাড়াও রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে হেল্প করে। এই যে পেঁয়াজের মধ্যে যে কালো কালো দাগগুলো দেখা যায়, এই রকম পেঁয়াজের মধ্যে সালফারের পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো এই পেঁয়াজটা আমি চোকলা ছাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ঘষে নেব। বন্ধুরা, যেভাবে দেখাচ্ছি প্রসেসটা সেইভাবেই করো, তুমি চুলে 100% রেজাল্ট পাবে। এই তেল যদি তুমি চুলে ইউজ করো তাহলে দেখবে তোমার চুল লম্বা হতে শুরু করেছে, যেখানে যেখানে তোমার স্ক্যাল্প ফাঁকা হতে শুরু করেছে সেখানে সেখানে এটা কাজ শুরু করে দেবে। প্রথম দিন থেকেই তুমি দেখতে পাবে যে চুল পড়া বন্ধ হতে শুরু করেছে। এই তেলকে ব্যবহার করো প্রত্যেকটা দিন। এর মধ্যে আরও কিছু জরুরি উপাদান যাবে, যেটাকে তুমি স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে কোনটা ইউজ হচ্ছে, কোনটা কিভাবে কাজ করছে। তার জন্য স্কিপ করে করে দেখো না। ভিডিও আমি চেষ্টা করেছি অনেকটাই ছোট করার, আগের চাইতে আমার পুরনো ভিডিওগুলোর চাইতে এই ভিডিও কিন্তু একটু ছোট আছে, তার জন্য পুরোটা দেখো। আমার ঘষণি দিয়ে আমি ভালো করে ঘষে নিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি দিয়ে দেব একটা বলে নিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলোকে তুমি নিয়ে নাও। পেঁয়াজটা দেখো ভালো করে ঘষে নিয়েছি। এই ধরনের কোনো প্যান থাকলে বা ছোট কোনো স্টিলের বাটি থাকলে বা লোহার কড়াই থাকলে তার মধ্যে তুমি পেঁয়াজটাকে ঘষে নিয়ে নাও। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল। নারকেল তেল সবার ঘরেই থাকে, যদি নারকেল তেল না থাকে তাহলে তুমি সর্ষের তেলও এর মধ্যে দিতে পারো। নারকেল তেলের মধ্যে থাকা লরিক অ্যাসিড আমাদের চুলকে ঘন মজবুত করতে হেল্প করে, তার সাথে সাথে কোলাজিনও বুস্ট করে আর আমাদের চুলকে মোলায়েম করতে, সিল্কি করতে, স্মুথ করতে হেল্প করে। তুমি খানিকটা পরিমাণ নারকেল তেল দিয়ে দাও। এই তেলটা আমি প্রতিদিনই বানিয়ে নেব। তুমি চাইলে বেশি করেও বানিয়ে রাখতে পারো, তাহলে তুমি বেশি করে বানালে 100 গ্রাম যদি তেল নাও তার মধ্যে 2টো পেঁয়াজ নিও। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ। এই যে ফুলওয়ালা লবঙ্গ, এই লবঙ্গগুলোই কিন্তু কাজের, ফুল ছাড়া লবঙ্গ কিন্তু নেবে না। ফুলওয়ালা লবঙ্গ তুমি 4 থেকে 5টা দিয়ে দাও এর মধ্যে। লবঙ্গে থাকে ইউজিনল নামক প্রধান উপাদানটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। মাথার ত্বকে রক্ত প্রবাহ বাড়লে চুলের ফলিকলগুলো পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায়, যা নতুন চুল গজাতে সরাসরি সাহায্য করে। এবার চলো বন্ধুরা, এটা ওভেনে আমরা বসিয়ে নেব একদম লো ফ্লেম করে। এটা যখন তুমি বসিয়ে দেবে এটাকে কিন্তু এইভাবে নাড়তে থাকবে, না হলে কিন্তু পুরোটাই পুড়ে যাবে। কখনোই ছাড়বে
যাবে না, কারণ এই রেমেডিটা করতে তোমার এই পেঁয়াজের তেলটা বানাতে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিট তুমি একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে থাকবে। নাড়লে কি হবে, এটা নিচে জ্বলে যাবে না। নিচে জ্বলে গেলে কিন্তু এর গুণাগুণটা একদম নষ্ট হয়ে যাবে। গুণাগুণটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটা আর কাজে দেবে না। তার জন্য একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে থাকো। আর বেশি পরিমাণে যদি তুমি এই তেল বানাতে চাও তাহলে আর 2টো পেঁয়াজ নাও, 100 গ্রাম তেল নাও, মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নাও, এইভাবে ঘষে নাও। আর 7 থেকে 8টা লবঙ্গ নাও। আর তুমি চাইলে একটা স্টিলের ভালো কোনো মোটা প্যান নিয়ে তার মধ্যে তেলটা বানাতে পারো। যেহেতু আমি প্রত্যেক দিন যদি তেলটা বানিয়ে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু সত্যি কথা বলতে কারোরই এত সময় থাকে না যে যখনই তেল মাখতে যাবে আবার নতুন করে তেল বানাতে বসবে, সেটা সবার সময় হয় না। তার জন্য আমি এর রেশিওটা তোমাদের বলে দিলাম। 100 গ্রাম তেলে 2টো পেঁয়াজ নেবে, 2টো পেঁয়াজকে এইভাবে ঘষে নেবে। 8 থেকে 9টা লবঙ্গ নেবে। আর তেল তো তোমায় বললামই 100 গ্রাম তেল। আমি একদিনের মতনই বানাচ্ছি, কারণ অলরেডি আমার অনেকগুলো তেল বানানো রয়েছে, সেগুলোও আমি ইউজ করব। তো সব তো একসাথে আমি ইউজ করতে পারবো না, কারণ আমি সপ্তাহে 2 দিনই মাত্র তেল দিই। তো এবার তেলটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তেলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তোমার কাছে যদি নিতে পারো ভালো করে ছেঁকে নাও। ছেঁকে নেওয়ার পর কিন্তু আর একটা উপাদান এর মধ্যে যাবে, তার জন্য ভিডিওটা দেখো বন্ধুরা মন দিয়ে। আর যদি তুমি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। এরকম রেমেডি আমি রেগুলার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা যদি একটুও পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। তো তেলটা আমার ছাকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলকে ঘন করতে খুব কাজ করে, এছাড়াও ড্যান্ড্রাফ দূর করে, এছাড়াও নতুন চুল গজাতে কিন্তু হেল্প করে। এই যে পেঁয়াজের তেলটাকে আরও শক্তিশালী করে তুলবে এই ভিটামিন ই ক্যাপসুল। যদি তুমি বেশি পরিমাণে বানাচ্ছ তাহলে 3 থেকে 4টে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিও। আর তেলটাকে মাঝে মধ্যে রোদে দিও। যারা স্টোর করবে যখনই রোদ দেখতে পাবে তখনই কিন্তু তেলটাকে মাঝে মধ্যে রোদে দেবে। কারণ রোদে দিলে কি হবে, ভিটামিন ই ক্যাপসুলটা এই তেলটার সাথে একদম মিশে যাবে আর এর কার্যক্ষমতাটা আরও বেড়ে যাবে। এবার এই তেলটাকে তুমি স্ক্যাল্পে ম্যাসাজ করো 1 ঘন্টার জন্য। চাইলে রাতভরও রাখতে পারো, যাদের যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী রেখো। আর এই তেলটাকে পরের দিন শ্যাম্পু করে নিও, বা তুমি চাইলে শ্যাম্পু করার 2 ঘন্টা কি 1 ঘন্টা আগেও স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে তেলটাকে রাখো। 1 ঘন্টা পর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নতুন ভিডিওতে আবার দেখা হবে।